আসসালামু আলাইকুম। কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স ইন বাংলা এর আজকে 3 নাম্বার ক্লাস। আজকের টপিক হচ্ছে অবজেক্টস। সো কথা না বাড়িয়ে আমাদের আজকের টপিকে চলে আসি আমরা। সো আমাদের টপিকে অবজেক্ট। তো অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে একটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যা সাবজেক্টের অ্যাকশনটি রিসিভ করে। এখন আপনি কোয়েকশন করতে পারেন যে অবজেক্ট কিভাবে সাবজেক্টের অ্যাকশন রিসিভ করে। সো আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। আমি ভাত আমি সরি আমি ভাত খাই। সো এইখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে আই, মানে আমি। আর এখানে অ্যাকশনটা কি? মানে এই খাই, এখানে আমি আরাফাতকে মারি। মারি মানে মারাটাই তো অ্যাকশন। সো এখানে আই ইট রাইসে ইটটাই হচ্ছে অ্যাকশন। আর এই অ্যাকশনটাকে কে রিসিভ করে? এই অ্যাকশনটা রিসিভ হয় কার মাধ্যমে? রাইসের মাধ্যমে। যে কারণে রাইস হচ্ছে এখানে অবজেক্ট, আর ইট হচ্ছে এখানে অ্যাকশন। সো আমরা যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেখলাম, যেখানে লেখা ছিল অবজেক্ট একটি নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ যা সাবজেক্টের অ্যাকশনটি রিসিভ করে। সো আবার এই অবজেক্টের আবার ক্যাটাগরি অনুসারে অবজেক্ট আবার দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আবার আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কোন ডাইরেক্ট অবজেক্টটা আমরা দেখে নিই। ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যা সাবজেক্টের অ্যাকশনকে রিসিভ করে। মোটামুটি বলা যায় যে আমাদের যে মেইন যে অবজেক্টের যে ডেফিনেশন ওইটার সমানই। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি এটা সুন্দর করে লিখি একটু, সরি, এটা খুব বাজে হয়ে গেছে। আই বোথ এ শার্ট। সো আমরা এখন ডাইরেক্ট একটা সেন্টেন্স থেকে যদি আপনাকে কোয়েকশন করা হয় যে এখান থেকে ডাইরেক্ট অবজেক্ট খুঁজে বের করো, সো তখন আপনি কিভাবে পাবেন? আপনি সেন্টেন্সকে কি বা হোয়াট দ্বারা কোয়েকশন করবেন। দ্বারা কোয়েকশন করলে, আচ্ছা, আপনি কি বা হোয়াট দ্বারা কোয়েকশন করলেই আপনি পেয়ে যাবেন যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট। আপনার ভাই এসে বললো আপনাকে যে আই বউতে শার্ট। তো আপনি ওকে বললেন যে কি কিনেছো তুমি? তখন সে বলবে আই বউট এ শার্ট। সো এখানে শার্টটাই হচ্ছে অবজেক্ট। এখানে শার্টটা হচ্ছে অবজেক্ট, আই বউতে শার্ট। আর এটা হচ্ছে অ্যাকশন, বউথ হচ্ছে অ্যাকশন। আচ্ছা, তারপর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে একটি নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ যার উদ্দেশ্যে অ্যাকশনটি করা হচ্ছে। এখানে ভালোভাবে মনে রাখবেন যে এখানে বলা হয়েছে যার উদ্দেশ্যে অ্যাকশনটি করা হচ্ছে। সেখানে একটা এক্সাম্পল আছে যে তামিম গেভ সাকিব এ বার্থডে প্রেজেন্ট। তামিম সাকিবকে একটা বার্থডে প্রেজেন্ট দিল জন্মদিন উপলক্ষে। সো এখানে যার উদ্দেশ্যে অ্যাকশনটি করা হচ্ছে সেই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সো এখানে সেন্টেন্স পড়ে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে কার উদ্দেশ্যে এই বার্থডে প্রেজেন্টটা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি বলবেন যে সাকিবের উদ্দেশ্যেই করা হয়েছে। তার মানে এখানে সাকিবই হচ্ছে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। সো আপনি সেন্টেন্সকে টু হুম অথবা ফর হুম দ্বারা কোয়েকশন করলেই আপনি ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা সেটা বুঝতে পারবেন। অর্থাৎ টু হুম মানে হচ্ছে কাকে, আর ফর হুম হচ্ছে মানে কার জন্য। সো এখন আমরা আরেকটা জায়গাতে চলে আসি, যেমন অবজেক্টের দুইটা আবার মেইন ফাংশনের ভিত্তিতে অবজেক্ট আবার দুই রকম। একটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন। সো অবজেক্ট অফ এ ভার্বটা আসলে কি? এখানে বলা হচ্ছে যে আই হ্যাড এ কেক। এখানে যেহেতু আপনি আগের এক্সাম্পলগুলো দেখছেন, তো আপনি বলতে পারবেন এখানে অবজেক্টটা কি। তো এখানে কেক হচ্ছে অবজেক্ট, আর এখানে হেড যেহেতু ভার্ব, আর ভার্বের আর যেহেতু ভার্বের পরেই অবজেক্টটা আসছে, যে কারণে এটাকে বলা হয় অবজেক্ট অফ এ ভার্ব। আপনি ডাইরেক্ট অবজেক্টের বেশিরভাগই মানে 99%ই আপনি অবজেক্ট অফ এ ভার্ব, আপনি ডাইরেক্ট অবজেক্টের বেশিরভাগই হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে যে উই টুক এ কার টু দ্য এয়ারপোর্ট। আচ্ছা, আমরা এটা অবজেক্ট অফ এ ভার্ব কিনা এটা আমরা পরে দেখবো। আগে বলেন তো এখানে ডাইরেক্ট অবজেক্ট কোনটা আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? ভিডিওটা পজ করে আপনারা বলতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, এইখানে কারটা হচ্ছে
ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর এয়ারপোর্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন আপনি বলবেন যে এয়ারপোর্ট কেন ডাইরেক্ট অবজেক্ট? সো আমরা ডাইরেক্ট অবজেক্টের সংজ্ঞা থেকে শিখলাম, যখন কোনো সেন্টেন্সকে আমরা কি বা হোয়াট দ্বারা কোয়েকশন করব, তখনই আমরা ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাব। আপনি যদি এখন সেন্টেন্সকে কোয়েকশন করেন যে আমরা কিসে যাচ্ছি, কি বা কি, কি বা কিসে, একই 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 টাইপ। তো আমরা কিসে যাচ্ছি, আমরা আমরা যে কার নিলাম, কারে নিয়ে আমরা কিসে যাচ্ছি, আমরা এয়ারপোর্টে যাচ্ছি। আবার একইভাবে আপনি যখন আমরা ইন কার যেহেতু ইনডাইরেক্ট অবজেক্ট, তো আমরা কার মাধ্যমে, মানে কার মাধ্যমে আমরা এয়ারপোর্টে গেলাম, তখন আনসার আসবে আমরা কারের মাধ্যমে এয়ারপোর্টে গেলাম। তার মানে হচ্ছে কার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সো এইটা কেন অবজেক্ট অফ এ ভার্ব? এখানে টুক হচ্ছে ভার্ব এবং ভার্বের পরেই অবজেক্ট চলে আসছে, যার কারণে এইটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। এখন আরেক ধরনের যে ফাংশনের ভিত্তিতে যে দুই ধরনের অবজেক্ট ছিল, একটা ছিল অবজেক্ট অফ এ ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন। সো অবজেক্ট অফ এ প্রিপজিশনটা দেখে নিই। তো অবজেক্ট অফ এ ভার্বের সময় আমরা দেখেছিলাম যে ভার্বের পরে যখন অবজেক্ট আসে তখন সেটাকে বলে অবজেক্ট অফ এ ভার্ব। আর প্রিপজিশনের ক্ষেত্রেও সেম ফর্মুলা, যখন প্রিপজিশনের পরে ভার্ব আসবে, প্রিপজিশনের পরে যখন অবজেক্ট আসবে তখন তাকে অবজেক্ট অফ এ প্রিপজিশন বলে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আই এম মিটিং মাই ব্রাদার এট দ্য পার্ক। এখানে এই পার্টটা হচ্ছে অবজেক্ট, আর যেহেতু এট হচ্ছে প্রিপজিশন। যেহেতু আমরা এখন প্রিপজিশন দেখি নাই, তবে আমি একটা ধারণা দিই, প্রিপজিশন হচ্ছে এগুলা, যেমন ইন, অন, এট, বিটুইন, অ্যামং, আফটার। এছাড়া আরো অনেকগুলো আছে, যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। সো আই এম মিটিং মাই ব্রাদার এট দ্য পার্ক। সো যেহেতু পার্কটা অবজেক্ট এবং ঠিক প্রিপজিশন, দেখো প্রিপজিশন এটের পরেই যেহেতু যেহেতু পার্কটা আসছে, অবজেক্টটা আসছে, তার কারণে এটাকে বলা হয় অবজেক্ট অফ এ প্রিপজিশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। যে এখানে বলা আছে যে রিমা উইল বি গোয়িং টু দ্য মার্কেট। সো এইখানে মার্কেটটা হচ্ছে অবজেক্ট আর এই টুটা হচ্ছে প্রিপজিশন। টুও একটা প্রিপজিশন, এখানে টুও লিখতে পারি। অনেকগুলো প্রিপজিশন আছে, সবগুলো এখানে লেখা সম্ভব না, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। সো এখানে টু একটা প্রিপজিশন। তো যেহেতু অবজেক্টের আগে টু ছিল, মানে প্রিপজিশন ছিল, তাই এইটা হচ্ছে মানে অবজেক্ট অফ এ প্রিপজিশন। সো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করি আপনারা অবজেক্ট কি এবং অবজেক্টের টাইপস, ক্যাটাগরি এবং ফাংশনের ভিত্তিতে অবজেক্টের টাইপস এবং কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, এগুলো বুঝতে পারছেন। সবাইকে থ্যাংক ইউ।